টক্সিন যে হাঁসের জন্য কত বড় ক্ষতিকর সেটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা লেয়ার পালন করেন, ব্রয়লার পালন করেন কিংবা অলরেডি খামারের সাথে জড়িত, তারা নিশ্চয়ই বুঝবেন টক্সিন কত বড় একটি ক্ষতি, বিশেষ করে হাঁসের জন্য। লেয়ারের জন্য ক্ষতি, মুরগির জন্যও ক্ষতি, তবে হাঁসে ক্ষতিটা অনেক বেশি হয় যদি অত্যাধিক মাত্রায় টক্সিনে আক্রান্ত হয়। এখন যে হাঁসটি দেখতে পাচ্ছেন, মূলত এই হাঁসটি শুধু এইটি না, আরও 2-3টি এরকম হয়েছিল। এরকম অবস্থা থেকেও ফিরে আসছে, বেঁচে আসছে, মারা যায়নি। এটা কোনো ভাইরাসজনিত রোগ না এবং এটা কোনো রোগই না, এটা হচ্ছে টক্সিনে আক্রান্ত। সাধারণত হাঁস মাইক্রোটক্সিনে আক্রান্ত হয়। এই টক্সিনটা সবচেয়ে বেশি থাকে ভুট্টায়, তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের বাসি খাবার, পচা খাবার কিংবা ফাঙ্গাসযুক্ত যে খাদ্যগুলো আছে সে সমস্ত খাবার অথবা নোংরা পানি থেকে টক্সিনটা ছড়ায়। টক্সিন হলে দেখবেন শরীরটা অকাজী হয়ে পড়বে, শরীরে বল থাকবে না, খাবার খেতে চাইবে না এবং কি বিশেষ করে পায়ে বেশি বল থাকবে না, হাঁটতে পারবে না। আপনারা নিশ্চয়ই একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা 10, 20টা, 15টা চীনা হাঁস পালন করেছেন, হঠাৎ 2-1টি হাঁস মারা গেছে এরকম লোক দেখুন আছে। কমেন্ট করবেন কাদের সাথে এরকম হয়েছে, হঠাৎ করে একটি হাঁস মারা গেল কিংবা হঠাৎ করে একটি হাঁস এরকম হয়ে গেছে। এখন যে হাঁসটি দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে, বাদ বাকি সবই ঠিক আছে, কিন্তু একটি হাঁসই এরকম হয়ে গেছে। এটা আসলে সাধারণত খাদ্যে কোনো ভেজালের কারণে কিংবা যদি কোনো কিছু খেয়ে ফেলে ভুলে, সেই খাবারটা যদি বিষক্রিয়া সৃষ্টি হয়, সেই খাবারে যদি অত্যাধিক মাত্রায় টক্সিন থাকে, তাহলে এ ধরনের সমস্যা হয়। আর এ ধরনের সমস্যায় আসলে সেরকম কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়ে না। সাধারণত 2+ নামে একটি মেডিসিন পাওয়া যায়, এটা টক্সিন ব্রাইন্ডার। আর এটা হচ্ছে লিকুইড, স্কোয়ার কোম্পানি। স্কোয়ার কোম্পানির আরও একটি পাওয়া যায়, সেটি হচ্ছে টার্বোটক্স নামে, এটা হচ্ছে পাউডার। আপনারা এই দুইটির যে কোনো একটি সাথে সিপ্রোসিন অ্যাড করতে পারেন। সিপ্রোসিন এবং এই 2+, এই দুইটা যদি আপনারা ব্যবহার করেন 3 থেকে 5 দিন, দেখবেন হাঁস মারা যাবে না। কারণ শতকরা অল্প কিছু হাঁস মারা যায়, দেখা যাচ্ছে 10টা আক্রান্ত হলে ওর মধ্যে 2-1টি হাঁস মারা যায়, বাদ বাকিগুলো সুস্থ হয়ে যায়। এতে ভয়ের কিছু নেই। কিন্তু অনেকেই বুঝবেন না যে আসলে এটা কি হয়েছেটা কি। এর জন্য আমি স্পষ্টভাবে দেখিয়ে দিলাম যে আসলে টক্সিনটা হলে কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, কী ধরনের সমস্যা হয়। আমার যে হাঁসটি দেখতে পাচ্ছেন, আশা করি এটাও টিকে যাবে, এটাও ইনশাল্লাহ মারা যাবে না। প্রয়োজন সঠিক ট্রিটমেন্ট। সঠিক ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, সঠিক পরিচর্যা করা হয়, তাহলে ইনশাল্লাহ এটা মারা যাবে না।